আমার মনে হয় আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ হিম ইন মাই লাইফ। সে আমার লাইফের একজন কম্পাস। আমি যখন এরকম হারিয়ে ফেলি নিজেকে, তখন সে আমাকে দিক নির্দেশনা দেয় এবং আমাকে ধরে রাখে একজন অ্যাঙ্করের মতো। আই এম ভেরি ব্লেসড। আপনার নিজের ভালোবাসার গল্প। আচ্ছা, ওই যে আমি বলেছি আমি একটু ফাঁকিবাজ। আমি আসলে সব দিক থেকেই ফাঁকিবাজ। আমি লেখাপড়ার সময় আই থিঙ্ক আমি খুব ব্লেসড। আমি পড়ালেখায়ও খুব বেশি টাইম দিতাম না, কোনো কিছুতেই টাইম দিইনি। সম্পর্কর ব্যাপারগুলো তো খুব ফাঁকিবাজি ছিলাম, মানে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু আমার জীবনে এহসানুল হক আসেন এবং সেই আসলে খুব সিনসিয়ারিটির সাথে দুই পরিবারকে মিলিয়ে বিয়ের ব্যাপারটা ঘটে যায়। আমার মনে হয় আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ হিম ইন মাই লাইফ। সে আমার লাইফের একজন কম্পাস। আমি যখন এরকম হারিয়ে ফেলি নিজেকে, তখন সে আমাকে দিক নির্দেশনা দেয় এবং আমাকে ধরে রাখে একজন অ্যাঙ্করের মতো। আই এম ভেরি ব্লেসড। তো সংসারটা তাহলে আমাদের ভাইয়ার উপরেই পুরোটা? মনে হয় হ্যাঁ, পুরো কৃতিত্ব তার। ভাইয়াকে কি অয়ন মনে হয় নাকি অন্য কেউ? অয়নের প্রতি যে অনুভূতি ছিল, সেই অনুভূতির সাথে মিল পাই আমি আমার হাজব্যান্ডের জন্য, যে অনুভূতিটা আমি লালন করি, ধারণ করি। কিন্তু অয়ন যে ব্যক্তি ছিলেন, ক্যারেক্টার, সেই অয়নের সাথে আমার হাজব্যান্ডের মিল নেই। হ্যাঁ, মানে কিছুটা মিল থাকলেও থাকতে পারে, কারণ অয়ন তো একজন আদর্শ পুরুষ। আমরা যেই ধরনের আদর্শ মানুষ, আদর্শ পুরুষ বলবো না, একজন সৎ, সুন্দর, ভালোবাসার মতো মানুষ। সেই দিক থেকে দেখলে হ্যাঁ, এহসানও সেরকম একজন মানুষ, কিন্তু ভালোবাসার ধরনটা একরকম হলেও হতে পারে, বলতে পারছি না।